আজকে আমরা ভারতের ভূগোল থেকে 10খানা টপিক নিয়ে আলোচনা করব। এই 10খানা টপিক থেকে বহুবার বিভিন্ন স্টেট লেভেলের পরীক্ষা বা সেন্ট্রাল লেভেলের যে কোনো পরীক্ষা, সেটা ক্লাসিক হতে পারে, সেটা মিসেলেনিয়াস হতে পারে, সেটা ডাব্লিউবিপি বা কেপি বা জেল পুলিশ বা এক্সাইজ কনস্টেবল, যে কোনো পরীক্ষাতে এই 10খানা টপিক থেকে বহু রকম ভাবে কোশ্চেন অ্যারাইজ হয়। তো আজকে আমরা এই 10খানা টপিককে ম্যাপের মাধ্যমে কিভাবে খুব সহজে মনে রাখা যায় সেগুলো আমরা আজকে দেখব। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি আছে, ভারতবর্ষের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড নিয়ে প্রথম টপিক যেটা। তো ল্যাটিটিউড কথার বাংলা অর্থ হলো অক্ষাংশ এবং লঙ্গিটিউডের বাংলা অর্থ হলো দ্রাঘিমাংশ। তাহলে ভারতবর্ষের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড কোথায়? আমরা সবাই জানি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কি জিনিস, কিভাবে এটা তৈরি হয় বা কিভাবে কি জন্য এর প্রয়োজনীয়তাটা কোথায়, এটা আমরা সবাই জানি, ছোটবেলায় পড়েছি 9-10-এ। তো ভারতবর্ষের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড কত? তো ভারতবর্ষের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড যদি বলতে হয়, ভারতের একদম উপরে অর্থাৎ ভারতের অবস্থানটা বোঝানো হচ্ছে, তো ভৌগোলিক অবস্থানটা। তো ভারতের ল্যাটিটিউড বা ভারতের অক্ষাংশ হলো উত্তর দিকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। এই যে পয়েন্টটা 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, অর্থাৎ এখানে যদি একটা কাল্পনিক রেখা আঁকা হয় তাহলে এটা হবে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। এবং ভারতের মেনল্যান্ডের, ভালো করে কথাটা নোট করবে, ভারতের মেনল্যান্ডের এই যে কন্যাকুমারী এই পোর্শনটা, এটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। তাহলে কি বললাম, ভারতের উত্তর অক্ষাংশ হলো 37 ডিগ্রি 6 মিনিট নর্থ এবং দক্ষিণ অক্ষাংশ হলো 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। এতটা পর্যন্ত ক্লিয়ার? দেখো এবার দ্রাঘিমাংশ, যদি এই যে পয়েন্টটা, এই পয়েন্টে যদি একটা দ্রাঘিমা রেখা আঁকা যায়, তো এই ভ্যালুটার মান হলো 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট, 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট। এবং এই পয়েন্টটা এটা হলো 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। ক্লিয়ার? এতটা পর্যন্ত ক্লিয়ার? কি বললাম, ভালো করে এগুলো মুখস্থ রাখতে হবে। প্রথমে বললাম ল্যাটিটিউড যেটা 37 ডিগ্রি 6 মিনিট নর্থ এবং আরেকটা যেটা 8 ডিগ্রি 4 মিনিট নর্থ মেইনল্যান্ডের। এবং যদি আমরা দ্রাঘিমাংশ দেখি 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। ওকে, এরপর পরীক্ষাতে কোশ্চেন আসে, এখান থেকেই ভেতর থেকে একটা কোশ্চেন আসবে, ভারতের উত্তরতম বিন্দু কোনটি? যেখানে ভারতের 37 ডিগ্রি 6 মিনিট নর্থ যেটা আছে, এই উত্তরতম বিন্দু কোনটি? তো অ্যানসার হবে এই ভারতের উত্তরতম বিন্দু, এটা হলো ইন্দিরা কোল। তাহলে ভারতের উত্তরতম বিন্দু কি? ইন্দিরা কোল। এখান থেকে আবার একটা কোশ্চেন অ্যারাইজ হয়, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে জম্মু এন্ড কাশ্মীরে। তাহলে ভারতের উত্তরতম বিন্দু কি? ইন্দিরা কোল। ভারতের ল্যাটিটিউড কত? 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। ক্লিয়ার? নেক্সট, ভারতের মেনল্যান্ডের শেষ বিন্দু 8 ডিগ্রি 4 মিনিট নর্থ এবং ভারতের দক্ষিণতম বিন্দু কোনটা? এই জায়গাটার নাম হলো কন্যাকুমারী। কি বললাম? কন্যাকুমারী, এটা হলো 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। তাহলে ভারতের উত্তরতম বিন্দু ইন্দিরা কোল, ভারতের দক্ষিণতম বিন্দু, মেইনল্যান্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী। আচ্ছা, আমি কেন বারবার মেইনল্যান্ড কথাটা প্রকাশ করছি? দেখো সেই জিনিসটা এখন বলছি। যদি বলে পরীক্ষাতে কোশ্চেনে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটা, তাহলে কিন্তু কন্যাকুমারী হবে না। ভারতের দক্ষিণতম বিন্দু যদি বলে তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এইখানে গ্রেট নিকোবরে একটা পয়েন্ট আছে যেটা হলো 6 ডিগ্রি 4 মিনিট নর্থ এবং এই পয়েন্টটার নাম কি? এই পয়েন্টটার নাম হলো ইন্দিরা পয়েন্ট বা একে পিগমিলিয়ন পয়েন্টও বলা হয়। ঠিক আছে, ভালো করে মনে রাখবে, উপরেরটা ইন্দিরা কোল, নিচেরটা ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট। তাহলে আরেকবার সামার আপ করে দিচ্ছি। যদি বলে ভারতের উত্তরতম বিন্দু ইন্দিরা কোল, কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। ভারতের উত্তরতম যে ল্যাটিটিউডটা সেটা কত? 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। ক্লিয়ার?
ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, বা এটাকে বলা হয় পিগমিলিয়ন পয়েন্ট। ঠিক আছে, এটার মান কত? 6°4' নর্থ। এবার যদি বলে ভারতের মূল ভূখণ্ডের বা ভারতের মেনল্যান্ডের দক্ষিণতম বিন্দু কি, সেটা হলো কন্যাকুমারী। সেটা কি? কন্যাকুমারী হলো। এরপর কোশ্চেন আসে ভারতের ভারতের পশ্চিমতম বিন্দু কোনটা? ভারতের পশ্চিমতম বিন্দু 68°7' নর্থ, 68°7' ইস্ট, ভারতের পশ্চিমতম বিন্দু। আচ্ছা, তাহলে যদি বলা হয় ভারতের পশ্চিমতম বিন্দু কোনটা, কোন জায়গাটা, তাহলে কি হবে? গুজরাটের গুহারমতি, গুজরাটের গুহারমতি ভারতের পশ্চিমতম বিন্দু। এবং ভারতের পূর্বতম বিন্দু কোনটা হবে? 97°25' ইস্ট। এবং এটাকে যদি বলে ভারতের পূর্বতম বিন্দুর জায়গা কোনটা, তাহলে কি হবে? অরুণাচল প্রদেশের কিবিতু, কোথায় অবস্থিত এটা? এটা হলো অরুণাচল প্রদেশে। গুহারমতি কোথায় অবস্থিত? গুজরাটে। এতটা পর্যন্ত ক্লিয়ার? কি বললাম? ভারতের উত্তরতম বিন্দু। তাহলে দেখো একটা টপিক, ভারতবর্ষের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড, এখান থেকে কতগুলো কোশ্চেন অ্যারাইজ হচ্ছে। দেখো, ভারতের ল্যাটিটিউড কত? 37°6' নর্থ থেকে 8°4' নর্থ মূল ভূখণ্ডে। আবার 37°6' নর্থ থেকে 6°4' নর্থ পুরো ভারতবর্ষে। ভারতের লঙ্গিটিউড কত? দ্রাঘিমাংশ কত? 68°7' ইস্ট থেকে 97°25' ইস্ট হলো। ভারতের উত্তরতম বিন্দু কোনটা? ইন্দিরা পোল। কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে। ভারতের দক্ষিণতম বিন্দু কি? ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট। এটা কোথায় অবস্থিত? গ্রেট নিকোবরে হলো। এরপর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি? কন্যাকুমারী। ভারতের পশ্চিমতম বিন্দু কি? গুহারমতি। ভারতের পূর্বতম বিন্দু কি? কিবিতু। ক্লিয়ার? এবার দেখো নেক্সট টপিক, ভারতবর্ষের উত্তর দক্ষিণ সীমানা কত? বললাম উত্তর দক্ষিণ সীমানা এবং পূর্ব পশ্চিম সীমানা আমরা বললাম। এরপর একটা কোশ্চেন আছে, ভারতের উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, ভারতের উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, মানে উত্তরের যে উত্তর দিকে যে পয়েন্ট এবং দক্ষিণ দিকের যে পয়েন্ট, এই পয়েন্টের মানে মেইন ভূখণ্ডের, যেটা বলা হয় মূল ভূখণ্ডের দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্যটা কত? এবং আরেকটা কোশ্চেন আছে, ভারতের পশ্চিম থেকে পূর্ব দিকে দৈর্ঘ্যটা কত? এই দুটো কোশ্চেন পরীক্ষাতে আসে। মনে রাখবে, যদি বলা হয় উত্তর থেকে দক্ষিণে ভারতের দৈর্ঘ্য কত, তাহলে হবে 3214 কিমি। ভারতের উত্তরতম বিন্দু থেকে দক্ষিণতম বিন্দু মূল ভূখণ্ডে 3214 কিমি। ভারতের পশ্চিমতম বিন্দু থেকে পূর্বতম বিন্দু দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য হলো 2933 কিমি। 2933 কিমি। ওকে, আচ্ছা নেক্সট, কিমি। তাহলে এত পর্যন্ত ক্লিয়ার হলো। কি বললাম? ভারতবর্ষের উত্তর দক্ষিণ সীমানা, তার দৈর্ঘ্য কত? যদি উত্তর থেকে দক্ষিণের দৈর্ঘ্য বলে তাহলে 3214 কিমি, যদি পশ্চিম থেকে পূর্ব দিকে বা পূর্ব থেকে পশ্চিমের দৈর্ঘ্য বলে 2933 কিমি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ভারতবর্ষের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান। আচ্ছা, স্ট্যান্ডার্ড মেরিডিয়ান জিনিসটা কি? স্ট্যান্ডার্ড মেরিডিয়ান কথার অর্থ হলো যে দ্রাঘিমা রেখাটা অনুযায়ী ভারতের সময়কে নির্ধারণ করা হয়, সেটা কত ডিগ্রি। মনে রাখবে, ভারতের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান হলো 82°30' ইস্ট। ভারতের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান কত? 82°30' ইস্ট। এবং এটা অনুযায়ী ভারতবর্ষের জম্মু কাশ্মীরেও যে সময়, আমাদের কন্যাকুমারীতেও সেই সময়, এখানে গুহারমতিতেও যে সময়, ওখানে অরুণাচল প্রদেশের কিবিতুতেও সেই সময় ধরা হবে। একটা স্ট্যান্ডার্ড সময়কে আমরা ধরে নিই, সেটা কত? 82°30' ইস্ট। ওকে, আচ্ছা, এবার এখান থেকে আরেকটা কোশ্চেন আছে, এই যে 82°30' ইস্ট, এটা কোথায়, কোন ভারতবর্ষের কোন রাজ্যের উপর দিয়ে গেছে? এই 82°30' ইস্ট এটা ভারতবর্ষের কোন রাজ্যের উপর দিয়ে গেছে? কোশ্চেনটা হলো, উত্তরটা হলো মির্জাপুর। কি বললাম? মির্জাপুর। কোথায় অবস্থিত এটা? ইউপিতে।
ইউপির মির্জাপুরে এই 82°30' ইস্ট এই দ্রাঘিমা রেখাটা গেছে এবং একে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়, স্ট্যান্ডার্ড মেরিডিয়ান হিসেবে ধরা হয়। এবার এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, গোটা ওয়ার্ল্ডের যে যে স্ট্যান্ডার্ড টাইম সেটা থেকে ভারতবর্ষের টাইম কত ঘন্টা এগিয়ে বা কত ঘন্টা পিছিয়ে? মনে রাখবে জিএমটি থেকে জিএমটি এটা থেকে ভারতের সময় 5.5 ঘন্টা, 5.5 ঘন্টা এগিয়ে, 5.5 ঘন্টা কি এগিয়ে। ভারতবর্ষের টাইম, যে টাইমটা ধরা হয় 82°30' ইস্ট মির্জাপুর ইউপিতে, যেটা জিএমটি থেকে মানে ওয়ার্ল্ডের যে সময় যেটা সেটা থেকে গ্রিনউইচ মিন টাইম যেটা সেটা থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। ওকে, ক্লিয়ার? তাহলে 1 2 3 4 চারটা পয়েন্ট ক্লিয়ার হলো। 5 নাম্বার পয়েন্ট দেখো, ভারতের উপর কর্কটক্রান্তি রেখা। আচ্ছা, ভারতের উপর দিয়ে টোটাল কটা রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? ভারতের টোটাল 8টা রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। চলো এবার ম্যাপের মাধ্যমে এটা দেখা যাক। আচ্ছা, দেখো এটা যদি কর্কটক্রান্তি রেখাটা ভারতের ঠিক মিডিল বরাবর এইভাবে চলে গেছে, কটা রাজ্যের উপর দিয়ে গেছে? মনে রাখবে 8টি রাজ্যের উপর দিয়ে, 8টি স্টেটের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। এখান থেকে একটা প্রশ্ন আছে, এই কর্কটক্রান্তি রেখার মান কত? এই কর্কটক্রান্তি রেখার মান হলো 23°, 23.12 নর্থ। তাহলে কর্কটক্রান্তি রেখার মান কত? 23.5 নর্থ। এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, তাহলে মকরক্রান্তি রেখার মান কত? মকরক্রান্তি রেখার মান কত হবে? 23.5 সাউথ। 23.5 সাউথ মানে এটা যদি একটা গ্লোব হয়, মানে পৃথিবীর যদি একটা গ্লোব হয়, তো এই মিডিলটাকে ধরা হয় কি? এই মিডিলটাকে ধরা হয় 0°, যেটাকে বলে নিরক্ষরেখা। এর উপর নর্থের দিকে এখানে 23.5 নর্থ, এটাকে বলা হয় কি? কর্কটক্রান্তি রেখা। এবং 23.5 সাউথ বা 23.5 দক্ষিণ, একে বলা হয় মকরক্রান্তি রেখা। এই যে কর্কটক্রান্তি রেখাটা, এটা ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট আছে ভারতের ক্ষেত্রফল কত? ভারতের ক্ষেত্রফলটা কত? ভারতের ক্ষেত্রফল কত মানে ভারতের এই টোটাল ক্ষেত্রফলটা সেটা কত? ভারতের ক্ষেত্রফল হলো, মনে রাখবে, 32,87,263 বর্গ কিমি। এখান থেকে আরেকটা কোশ্চেন অ্যারাইজ হয় কি? ভারতের যে আয়তন, সেই আয়তনটা গোটা ওয়ার্ল্ডের আয়তনের তুলনায় কত নম্বর স্থানে ভারত পজিশন করে, সেটা মনে রাখবে 7তম। কততম? 7th। ভারতের পজিশন আয়তন অনুযায়ী গোটা ভারতের মধ্যে 7, গোটা পৃথিবীর মধ্যে 7। তাহলে ভারতের ক্ষেত্রফল, ভারতবর্ষের ক্ষেত্রফল কত? 32,87,263 বর্গ কিমি। একদম ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে এটা। ভারত গোটা পৃথিবীর মধ্যে কততম জায়গায় আছে? 7। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, জনগণনা অনুযায়ী ভারতের কততম স্থান? সেটা হলো জনসংখ্যা অনুযায়ী ভারতের স্থান হলো সেকেন্ড। তাহলে ভারত কততম? 7th লার্জেস্ট কান্ট্রি। ভারতবর্ষ, ইন্ডিয়া 7th লার্জেস্ট কান্ট্রি। ক্ষেত্রফল কত? 32,87,263 বর্গ কিমি। এবং ভারতবর্ষ জনসংখ্যার বিচারে সেকেন্ড, দ্বিতীয় পজিশন অধিকার করে। ঠিক আছে, এবার 7 নম্বর টপিক, ভারতবর্ষের ল্যান্ড বাউন্ডারি কত? ভারতবর্ষের ল্যান্ড বাউন্ডারি বলতে কোনটা? এই যে বর্ডারটা, এই যে পুরো বর্ডার বলতে এই আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ পুরোটা মিলিয়ে ভারতবর্ষের আয়তন কত? মনে রাখবে ভারতের ল্যান্ড বাউন্ডারি হলো 15,200 কিমি। 15,200 কিমি।
অর্থাৎ কোনো ব্যক্তি যদি এখান থেকে শুরু করে একদম বর্ডার বরাবর গিয়ে পুরো আন্দামান নিকোবর, এইদিকে আমাদের সেভেন সিস্টার্স, জম্মু কাশ্মীর, গুজরাট এইসব জায়গাগুলো ঘুরে আসে, তাহলে সে 15,200 কিমি দূরত্ব অতিক্রম করবে। এটা কিন্তু ডিরেক্ট পরীক্ষাতে কোশ্চেন আছে। ভারতের ল্যান্ড বাউন্ডারি কত, ভারতবর্ষের ল্যান্ড বাউন্ডারি কত, 15,200 কিমি। এবার একটা কোশ্চেন আছে, দেখো ভারতবর্ষ তো একটা উপদ্বীপীয়, অর্থাৎ এই যে পোর্শনটা, এটা ভারতবর্ষের তিন দিক কি, তিন দিক সাগর আছে, তিন দিকে কি সি আছে, সাগর আছে। তো এই তিন দিকের যে কোস্টাল এরিয়াটা, সাগর মানে যেটা কোস্টাল এরিয়া থাকবে, কোস্টাল এরিয়া, এই কোস্টাল এরিয়ার দৈর্ঘ্য কত? ভারতবর্ষের মেইনল্যান্ডের কোশ্চেন আছে, ভারতবর্ষের মেইন অর্থাৎ মূল ভূখণ্ডের কোস্টাল ল্যান্ডের লেন্থ কত, এবং টোটাল ভারতবর্ষের কোস্টাল ল্যান্ডের লেন্থ কত। যদি বলে ভারতের মূল ভূখণ্ডের মেইনল্যান্ডের কোস্টাল এরিয়ার দৈর্ঘ্য কত, তাহলে সেটা হবে, মনে রাখবে মেইনল্যান্ড হলে দৈর্ঘ্য হলো 7,500 কিমি। যদি মেইনল্যান্ড বলে, যদি টোটাল ভারতবর্ষটা বলে, অর্থাৎ ভারতের মেইনল্যান্ড, আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ টোটালটা মিলিয়ে যদি ধরা হয়, তাহলে হলো 7,500 কিমি। এবার যদি বলে ভারতের কোস্টাল এরিয়া, ভারতের মূল ভূখণ্ডের কোস্টাল এরিয়া, অর্থাৎ শুধুমাত্র এই পোর্শনটার দূরত্ব কত, বা এই পোর্শনটার কত কিলোমিটার দৈর্ঘ্য আছে, সেটা হলো 6,100 কিমি। 6,100 কিমি। ক্লিয়ার? তাহলে যদি বলে ভারতবর্ষের কোস্টাল এরিয়া কত হবে? 7,500 কিমি। যদি বলে ভারতের মূল ভূখণ্ডের কোস্টাল এরিয়া কত? 6,100। ক্লিয়ার? নেক্সট টপিক দেখো, ভারতে কতগুলি কোস্টাল স্টেট আছে? কোস্টাল স্টেট মানে কি? যেগুলো তীরবর্তী এলাকায় কতগুলি স্টেট আছে, মানে রাজ্য আছে। মনে রাখবে ভারতের টোটাল 9টি কোস্টাল স্টেট আছে। ভারতবর্ষে টোটাল 9টি কোস্টাল স্টেট আছে। এই যে কোস্টাল এরিয়া, এই কোস্টাল এরিয়ায় টোটাল 9টি কোস্টাল স্টেট আছে। ক্লিয়ার হয়েছে? নেক্সট, ভারতবর্ষ সবচেয়ে বেশি ল্যান্ড বাউন্ডারি কোন কান্ট্রির সাথে শেয়ার করে? ভারতবর্ষ সবচেয়ে বেশি ল্যান্ড বাউন্ডারি মনে রাখবে এই কোশ্চেনটা। এই পজিশনে কি আছে? বাংলাদেশ। ভারতবর্ষ সবচেয়ে বেশি ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে কার সাথে? বাংলাদেশ। ক্লিয়ার? নেক্সট কি আছে? ভারতবর্ষের 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি ডানকান প্যাসেজ কোস্টেল, এগুলো জিনিসটা কি? এগুলো হচ্ছে এক একটা প্যাসেজ, এবং এগুলো পরীক্ষাতে বহুবার আসে, এবং বহুবার এটা কনফিউশনের এরিয়া হয়ে দাঁড়ায়। কিন্তু আজকে আমরা এমন ভাবে পড়বো যাতে করে এই কনফিউশনটা না হয়। চলো দেখো, প্রথমে আমরা কি দেখব? এই পোর্শনটা, অর্থাৎ আন্দামান নিকোবর পোর্শনটা। দেখো, এই যে দ্বীপগুলো দেখতে পাচ্ছ, ছোট ছোট দ্বীপ, এইগুলো হলো কোকো আইল্যান্ড। কি বললাম? কোকো আইল্যান্ড। এটা কোথায় আছে? এটা আছে মায়ানমার। এই কোকো আইল্যান্ড, মায়ানমার এবং আন্দামান নিকোবরের, অর্থাৎ এই যে প্রথম শুরু হচ্ছে আন্দামান নিকোবর, এই কোকো আইল্যান্ড, মায়ানমার এবং এই আন্দামান, এর মিডিলে আছে কি? এর মিডিলে আছে আমাদের কোকো স্ট্রেট। কি নাম জায়গাটা? কোকো স্ট্রেট। ক্লিয়ার? তাহলে কোকো আইল্যান্ড মায়ানমার থেকে আন্দামানের মিডিলে নর্থ আন্দামান, কোকো আইল্যান্ড এই যে উপরেরটা, এটা হলো নর্থ আন্দামান। তাহলে কোকো আইল্যান্ড মায়ানমার এবং নর্থ আন্দামানের মাঝে কি আছে? কোকো স্ট্রেট। মনে রাখবে। তাহলে একটা পয়েন্ট হলো কি? কোকো স্ট্রেট। এটা আমাদের ক্লিয়ার। কি বললাম? কোকো স্ট্রেট কোথায় আছে? কোকো আইল্যান্ড মায়ানমার এবং নর্থ আন্দামানের মিডিলে আছে কি? কোকো স্ট্রেট। ক্লিয়ার হয়েছে? নেক্সট, ডানকান প্যাসেজ। কি? দেখো, এটা নর্থ আন্দামান, এটা হলো মিডিল আন্দামান এবং এটা হলো সাউথ আন্দামান। ঠিক আছে?
এটা নর্থ আন্দামান, এটা মিডিল আন্দামান, এটা সাউথ আন্দামান। এবং এই মাঝে যে চ্যানেলটা, এই মাঝে যে স্ট্রেটটা, এটার প্যাসেজটা, এটার নাম হলো ডানকান প্যাসেজ। কি বললাম? ডানকান প্যাসেজ, প্যাসেজ, ডানকান প্যাসেজ। কি বললাম? সাউথ আন্দামান, সাউথ আন্দামানের ঠিক পরে আছে ডানকান প্যাসেজ, তারপর শুরু হচ্ছে কি আমাদের লিটল আন্দামান। কি আন্দামান? লিটল আন্দামান। তাহলে আমি বলতে পারি সাউথ আন্দামান এবং লিটল আন্দামান এই দুটোর মাঝে আছে কি ডানকান প্যাসেজ। তাহলে আবার প্রথম থেকে দেখো, কোকো আইল্যান্ড মায়ানমার এবং নর্থ আন্দামানের মাঝে আছে কোকো স্ট্রেট, সাউথ আন্দামান এবং লিটল আন্দামানের মাঝে আছে ডানকান প্যাসেজ। ক্লিয়ার? তাহলে আমাদের ডানকান প্যাসেজটা ক্লিয়ার। এবার আছে 10 ডিগ্রি চ্যানেল। দেখো, এটা হলো 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল। এই 10 ডিগ্রি চ্যানেলটা কোথায় আছে? 10 ডিগ্রি চ্যানেলটা আছে লিটল আন্দামান এবং লিটল আন্দামান এবং নিকোবর, নিকোবর, লিটল আন্দামান এবং নর্থ বা কার নিকোবর, এটাকে বলা হয় কার নিকোবর। লিটল আন্দামান এবং কার নিকোবরের মাঝে আছে 10 ডিগ্রি চ্যানেল। তাহলে কি কি হলো? কোকো স্ট্রেট হলো, ডানকান প্যাসেজ হলো এবং 10 ডিগ্রি চ্যানেল হলো, 10 ডিগ্রি চ্যানেল হলো। এবার আছে 8 ডিগ্রি এবং 9 ডিগ্রি। 8 ডিগ্রি চ্যানেল এবং 9 ডিগ্রি চ্যানেল, এটা মনে রাখতে গেলে তোমাদের মনে রাখতে হবে এইগুলো আছে এই পোরশনে, অর্থাৎ লাক্ষাদ্বীপে। কি 8 ডিগ্রি চ্যানেল? 8 ডিগ্রি চ্যানেলটা হলো মিনিকয়, মিনিকয় এবং মালদ্বীপ, মালদ্বীপ, মিনিকয় এবং মালদ্বীপের মাঝে আছে 8 ডিগ্রি চ্যানেল। আর 9 ডিগ্রি চ্যানেলটা হলো মালদ্বীপ ও লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ এর মাঝে হলো 9 ডিগ্রি চ্যানেল। ক্লিয়ার? এই 10টা টপিক ক্লিয়ার হলো। তাহলে প্রথম থেকে আমরা একবার সামারাইজ করি, প্রথম থেকে পুরো টপিকটা। প্রথমে কি ভারতবর্ষের ল্যাটিটিউড এবং লংগিটিউড কত? 37 ডিগ্রি 6 মিনিট, মনে পড়েছে? ইন্দিরা কোল, তারপর কি ইন্দিরা পয়েন্ট, কোথায় সেটা? এইখানে গ্রেট নিকোবরে ইন্দিরা পয়েন্ট। এবং 800 ডিগ্রি 60 থেকে 57 ডিগ্রি 25 মিনিট ইস্ট। ক্লিয়ার? ইন্দিরা কোল, ইন্দিরা পয়েন্ট। যদি বলে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি? কন্যাকুমারী। এবার যদি বলে ভারতবর্ষের পশ্চিমতম বিন্দু কি? গুয়াহাটি। যদি বলে পূর্বতম বিন্দু কি? কিবিথু, অরুণাচল প্রদেশ। আচ্ছা, উত্তর থেকে দক্ষিণের দৈর্ঘ্য কত? কত উত্তর থেকে দক্ষিণের দৈর্ঘ্য? 3214 কিমি। পশ্চিম থেকে পূর্ব দিকের দৈর্ঘ্য কত? 2933 কিমি। ক্লিয়ার? আচ্ছা, ভারতের মেনল্যান্ডের গোটা টোটাল ভারতবর্ষের মেনল্যান্ডের দৈর্ঘ্য কত? 15200 কিমি। যদি বলে কোস্টাল এরিয়াটার দৈর্ঘ্য কত? মূল ভূখণ্ডের কোস্টাল এরিয়ার দৈর্ঘ্য কত? 6100 কিমি। যদি বলে টোটাল ভারতবর্ষের কোস্টাল এরিয়ার দৈর্ঘ্য কত? 7500 কিমি। কোস্টাল এরিয়াতে কতগুলো স্টেট আছে? 9টা। ক্লিয়ার? ভারতের ক্ষেত্রফল কত? 32 আর 32 87 263 বর্গ কিমি। ভারতবর্ষের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা কটি রাজ্যের উপর দিয়ে গেছে? 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। টোটাল ল্যান্ড বাউন্ডারি হলো মেইনল্যান্ড, কোস্টাল এরিয়া হলো কতগুলি? কোস্টাল স্টেট আছে 9টি বললাম। সবচেয়ে বেশি ল্যান্ড বাউন্ডারি কার সাথে শেয়ার করে? বাংলাদেশের সাথে। এবার ডানকান প্যাসেজ 10 ডিগ্রি কোকো স্টেট কি? কোকো স্টেট কি? কোকো আইল্যান্ড মায়ানমার আর নর্থ আন্দামানের মাঝে কোকো স্টেট। সাউথ আন্দামান এবং লিটল আন্দামানের মাঝে কি? ডানকান প্যাসেজ। আবার লিটল আন্দামান আর কার নিকোবরের মাঝে 10 ডিগ্রি চ্যানেল। আবার 8 ডিগ্রি চ্যানেলটা কি? মিনিকয় এবং মালদ্বীপের মাঝে 8 ডিগ্রি চ্যানেল। মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপের মাঝে 9 ডিগ্রি চ্যানেল। তাহলে এই টপিকটা আজকে মোটামুটি ক্লিয়ার হলো। এবং এই টপিক থেকে বারবার বলছি আমি, এই টপিক থেকে বহুবার কোশ্চেন অ্যারাইজ হয়। তা এইগুলো পুরোটা খাতায় নোট ডাউন করো। এবং এই রকম ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল লেখাপড়া উইথ সৌরভদাতে আরো পরবর্তীকালে আসবে। এবং সেগুলোর আপডেট পেতে গেলে তোমাকে কি করতে হবে? লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিতে হবে। ঠিক আছে? ওকে।